আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা ভোগান্তি তাকে কমবো। বর্তমান যে বাড়ার যে চার্ট আছে এই চার্ট অনুযায়ী আসলে গাড়ি চালানো সম্ভব নয়। আমরা সাধারণ জনগণ আছি তারা অনেকটা আসলে আনন্দিত। সিলেট মহানগরীতে সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে মহানগর পুলিশ। এ নিয়ে নগরীর বিভিন্ন রোডে যাতায়াতের জন্য প্রস্তাবিত একটি তালিকাও গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আজকে আমরা কথা বলবো সেই তালিকা নিয়ে নগরবাসীর সাথে। পুলিশ কমিশনের যে ভাড়াটা বর্ধিত করিয়া দিচ্ছেন, আমার কাছে মনে হয় এটা যদি কার্যকর করা হয় তাইলে আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা ভোগান্তি তাকে কমবো। পাশাপাশি আমার কাছে মনে হয় আমরা অনেক উপকৃত হইব। কারণ দেখা গেছে আমরা ৪টা পয়েন্ট থেকে যদি আমরা টুকুর বাজার যাই নর্মালি লোকাল ভাড়া সিএনজি লাইনতে তারা ১৫০ টাকা রাখি দেন। আর ডিসি পুলিশ কমিশনারের যে ভাড়াটা নির্ধারণ করিয়া দিচ্ছেন এই ভাড়াটা হইলে ১০০ টাকা হয়, তো তাই ১২০ টাকা হয়। তাইলে দেখা গেছে আমরা যদি একজনের রিজার্ভ লিয়ে যেতে চাই তাইলে আমরা ১২০ টাকা দিয়ে যেতে পারলাম, তাইলে আমার ১০০ টাকা দেওয়া লাগে না। আবার আমরা যদি ৫ জনের শেয়ারে যাই তাইলে আমরা খুব সহজে ২৫ টাকা করে দিয়ে আমরা যেতে পারলাম। এগুদিয়া পোষায় না, কারণ বর্তমানে যে পরিস্থিতি আপনার পার্টসের মূল্য বৃদ্ধি, এরপরে মার্জিনাল ইনকাম বৃদ্ধি, সব কিছু বৃদ্ধি। এই বৃদ্ধি অনুযায়ী বর্তমান যে বাড়ার যে চার্ট আছে এই চার্ট অনুযায়ী আসলে গাড়ি চালানো সম্ভব নয়। আমরা কারণ সব কিছু করার পরে দেখা যায় দিন শেষে আমাদের কিছু থাকে না। গাড়ি চালানো এক প্রকার সম্ভব নয়, কারণ বর্তমানে গ্যাসের লিটার ৪৩ টাকা। একটা বিয়ারিং লাগানি গেলে কমপক্ষে ৫০০ টাকা লাগে। এখন সারাদিন গাড়ি চালিয়ে যদি মার্জন দেয় আর গ্যাসও আর গাড়ি দিয়ে যায় কি ড্রাইভার ওগুলো কয়ে যেত, মার্জনের ইনকামটাও ঠিক মতো হয় না ভাই। এই যে পরিস্থিতি আমরা চাইলাম যে বর্তমান যে ভাড়া আছে ও ভাড়া অনুযায়ী চলো। সিএনজি ভাড়ার যে নির্ধারিত তালিকা সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে নির্ধারণ করা হয়েছে মর্মে আমরা অবগত হয়েছি। সিএনজির ভাড়া নির্ধারিত করা হলে আমরা যারা সাধারণ যাত্রীরা উপকৃত হব, কারণ অনেক সময় ভাড়া নিয়ে সিএনজি চালকের সাথে ঝগড়াঝাটি হয়, এইটা নিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে। এই অপ্রীতিকর ঘটনা থেকে পরিত্রাণের জন্য যদি ভাড়া যেটা নির্ধারণ করা হয়েছে সেটা যদি বাস্তবায়ন এবং কার্যকর করা হয় তাহলে আমরা সাধারণ যাত্রীরা উপকৃত হব। আমরা এই ভাড়ায় ফুসাইত নাই। আমরা মার্জন ইনকাম আছে প্রত্যেক দিন ৭০০ টাকা, গ্যাস খরচ আছে ৪০০ টাকা, ১১০০ টাকা, ম্যানেজার খরচ ১৫০ টাকা, প্রায় ১২০০ টাকার মতো আমরা খরচ হয়। এই ১২০০ টাকার মতো খরচ হইলে আমরা তো এই ভাড়ায় ফুসাইত নাই। বর্তমানে যে ভাড়া আছে যে এরকম চলে ওরকম হইলে মোটামুটি চলা যায়। আমরা যারা সাধারণ যারা নাগরিক আছি তারা আসলে আমরা সিএনজি বা বিভিন্ন ধরনের যে ছোটো গাড়িগুলো ওগুলো চলাফেরা করে। আর যারা আসলে টাকা পয়সা আছে তারা নিজস্ব মোটরসাইকেল কিনে বা নিজস্ব গাড়ি তারা কিনে, কিন্তু সাধারণ যারা এরা সিএনজিতে চলাফেরা করে। তো এই হিসাবে আসলে সিলেট পুলিশ কমিশনারে যেটা করছেন যে নির্ধারিত একটা ভাড়া তা করা হয়েছে। যে আমরা গতকালকে একটা নিউজে দেখছি যে বন্দর থেকে মদিনা মার্কেট পর্যন্ত যারা যাইবা তারা ১৫ টাকা। আমরা আগে যে ভাড়াটা দেখছি যে বন্দর থেকে যে মদিনার গেলে তারা যে টুকুর বাজারের যে ভাড়া ও ভাড়াটা তারা নিত ২৫ টাকা বা ৩০ টাকা নিত, কিন্তু এই হিসাবে ১০ টাকা কমিয়ে। আর এই হিসাবে আমরা যে সাধারণ জনগণ আছি তারা অনেকটা আসলে আনন্দিত। আম্বুখানা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্ট পর্যন্ত হচ্ছে মাথা পিছু ১৫ টাকা, কিন্তু তিনি নির্ধারণ করছেন ১২ টাকা। আচ্ছা ১২ টাকাই ধরলাম, এতে করে কত কমলো ৩ টাকা। তারপর সিএনজি যে মাইকিংয়ের জন্য যে সিএনজি ভাড়া নেওয়া হয় সেখানে তাদের নির্ধারিত ভাড়া হচ্ছে প্রতি ঘন্টায় ২০০ টাকা, তিনি নির্ধারণ করছেন ১৫০ টাকা। এটার জন্য মানে সিএনজি ড্রাইভার বা সিএনজির অটোরিকশার যারা মালিক আছে তাদের যে খরচা পড়ে সে খরচার সাথে কোনো মিল নাই।